يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও তার পবিত্র কালামুল্লাহ শরীফের দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 38-39 নম্বর আয়াত আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা 40 থেকে নিয়ে 42 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো প্রথমেই আমরা আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলেছেন সেটার সহজ অনুবাদ আমরা জানব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি, তোমরা আমার নেয়ামত স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নেয়ামতগুলো আমি তোমাদের উপর দান করেছি, ওয়া আউফু বিআহদি, এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, উফি বিআহদিকুম, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং আমাকেই তোমরা ভয় করো, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং তোমরা ঈমান আনো ওই কালামের প্রতি যা আমি নাজিল করেছি তোমাদের কাছে থাকা বিষয়ের সত্যতার জন্য, ওয়ালা তাকুনু, এবং তোমরা হয় না, আউওয়ালা কাফিরিন বি, তার প্রতি প্রথম কুফরিকারী, প্রথম অস্বীকারী, ওয়ালা তাশতারু বিআয়াতি, আর আমার আয়াতের বিনিময় গ্রহণ করিও না, সামানান কলিলা, স্বল্প মূল্য, ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর আমাকেই তোমরা ভয় করো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না, ওয়ালা তাকতুমুল হাক্কা, এবং তোমরা সত্যকে গোপন করিও না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো যে বলেছেন, এই আয়াতগুলোর সাথে পূর্বাপরের সাথে কি সম্পর্ক, পূর্বের সাথে কি কানেকশন, সেই সম্পর্কে আমরা প্রথমেই জানব। পূর্বের সাথে এই আয়াতগুলোর কানেকশন হলো, আমরা সূরাতুল বাকারার শুরু থেকেই আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মুত্তাকিনদের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করেছেন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে 2টা আয়াত বলেছেন। এরপরে প্রায় 23টা আয়াত বলেছেন মুনাফিকদের সম্পর্কে। এরপরে এই সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর ইবাদত করতে বলেছেন। তারপরে আল্লাহ তাআলা তাদের সূচনা লগ্নের ইতিহাস বর্ণনা করেছেন। সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের যে ইতিহাস, তাকে সৃষ্টি করা এবং তাকে সম্মানিত করার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এই আলোচনাগুলোর পরে আল্লাহ তাআলা এখানে বনি ইসরাঈলদের কথা তথা আহলে কিতাবদের কথা আলোচনা করতেছেন। তো এখানে দেখেন কানেকশনটা কিরকম, যে পূর্বে আল্লাহ তাআলা যে সমস্ত লোকগুলোর কথা বলেছেন, যেমন কাফের বা মুনাফিক, মক্কার মুশরিক, তাদের কথা বলেছেন। তারা হচ্ছে তৎকালীন আরবের এক শ্রেণীর লোক, যে শ্রেণীর মানুষগুলো তত একটা শিক্ষিত না, তেমন সমসাময়িক জ্ঞান অথবা কোনো কিতাবী জ্ঞান তাদের ছিল না। তো তাদের কথা বলার পরে এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা তুলনামূলক যে সমস্ত লোকগুলো শিক্ষিত, যাদের কাছে কিতাবী ইলম আছে, যাদের কাছে মোটামুটি কিতাবের জ্ঞান গরিমা কিছু আছে, এই লোকগুলোকে উদ্দেশ্য করে এখন আবার আল্লাহ তাআলা বলতেছেন। আর এই সূরাটা আমরা কিন্তু শুরুতেই জানছিলাম যে সূরাতুল বাকারাটা অবতীর্ণ হয়েছে মদিনায়, সূরাতুল বাকারাতে মাদানিয়াতুন শুরুতেই লেখা আছে। তো এই সূরাটা যেহেতু মদিনায় নাজিল হয়েছে,
আর মদিনার যে সমস্ত অধিবাসী ছিল, মদিনায় বসবাসকারী যে সমস্ত লোক ছিল, তাদের অধিকাংশই ছিল ইহুদি, এবং নাসারাও কিছু কিছু ছিল, তবে অধিকাংশ লোক ছিল ইহুদি। তবে ইহুদি হোক নাসারা হোক, ইহুদি এবং খ্রিস্টান এই উভয়টা জাতি তারা আহলে কিতাব, অর্থাৎ কিতাবধারী, যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছিলেন। তো সেই সূত্রে আল্লাহ তাআলা এই পর্যায়ে এসে তিনি ওই আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে তিনি এখন কথা বলতেছেন। তো এখন শুরুতেই দেখেন কি বলতেছেন আল্লাহ তাআলা, যে হে বনি ইসরাইল। তো বনি ইসরাইল দ্বারা কাদেরকে উদ্দেশ্য? ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী বা রাসূলের একাধিক নাম ছিল না দুইজন নবী ব্যতীত। একজন হচ্ছে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একাধিক নাম আছে। মুহাম্মদও তার নাম, আহমদও তার নাম, কেউ কেউ বলেছেন ইয়াসিন তার নাম, তহা তার নাম। এরকম অনেক নাম আমাদের নবীদের আছে। আর দ্বিতীয় যেই নবী একাধিক নাম ছিল তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এছাড়া দুনিয়াতে অন্য কোনো নবীর কোনো দ্বিতীয় নাম নেই, সেকেন্ডারি কোনো নাম অন্য কোনো নবীর নাই। যেমন ইউসুফ আলাইহিস সালামের অন্য কোনো নাম নাই, ঈসা আলাইহিস সালামের অন্য কোনো নাম নেই, মুসা আলাইহিস সালামের অন্য কোনো নাম নেই। এমনইভাবে যত নবী রাসূলগণ এসেছেন তাদের কারোই একটার বেশি নাম ছিল না, শুধুমাত্র এই দুইজন ব্যতীত। তো মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। এখন ইসরাইল নামের অর্থ কি? ইসরাইল নামের ইসরাইল এই শব্দটা এটা হিব্রু শব্দ। হিব্রু মানে ওই ইসরায়েলিদের যেই ভাষা, আপনার বর্তমানেও ইসরায়েলে যেই ভাষা প্রচলিত সেটা কিন্তু হিব্রু ভাষা বলে এটাকে। তো ইসরাইল এই শব্দটা হিব্রু, এর অর্থ হচ্ছে প্রভুর দাস, অর্থাৎ আল্লাহর গোলাম, যেটাকে আরবিতে আব্দুল্লাহ বলা হয়। তো ইসরাইলের অর্থ হলো কি? আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এখন প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা এখানে ইয়া বানি ইসরাইল এটা না বলে তো ইয়া বানি ইয়াকুব বললেই পারতেন, তাইলে সকলের জন্য বুঝতে সহজ হইতো। কারণ ইয়াকুব আলাইহিস সালামের ইয়াকুব নামটা অধিক বেশি প্রসিদ্ধ। সারা পৃথিবীতে ইয়াকুব আলাইহিস সালামকে এক নামে চেনে, কিন্তু ইসরাইল বললে অনেকে এইগুলাই ফেলে যে ইসরাইল যেন কার নাম, ইসরাইল এই নামটা যেন কে, এই নামের ব্যক্তিটা যেন কে, এটা অনেকেই জানে না। তো প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে আল্লাহ তাআলা তো তাইলে ইয়া বানি ইয়াকুব বললেই আরো ভালো হইতো। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে না, আল্লাহ তাআলা এখানে ইয়া বানি ইসরাইল এই জন্য বলেছেন যে এটার পিছনে খুব সূক্ষ্ম একটা হিকমত আছে। সেটা হচ্ছে যে এই ইসরাইল নামের অর্থ যেহেতু আল্লাহর গোলাম, এখন যখন ইহুদিদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে, ঈমান আনার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, তখন এই ডাকের মাধ্যমেই তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু আল্লাহর গোলাম, ঠিক আছে? আল্লাহর গোলামের বংশধর, তোমরাও আল্লাহর গোলাম। যেমনটি আমরা দেখতে পারি যে কোনো জ্ঞান গরিমাওয়ালা অথবা কোনো ভালো মানুষের সন্তানকে যদি কেউ ডাক দেয়, তখন তাকে স্মরণ করায় দেওয়ার জন্য, যেমন একজন ছেলে, ধরেন একজন মুফতি সাহেবের ছেলে, সে একটা খারাপ কাজ করছে। এখন খারাপ কাজ করার পরে মানুষ তাকে ডাক দিল, কেউ মুফতি সাহেবের ছেলে, তুমি এই কাজটা কেমনে করলা? এখন মুফতি সাহেবের ছেলে বলে তাকে ডাক দিছে কি জন্য? যে তাকে স্মরণ করিয়ে দেওয়া, তুমি একজন ভালো মানুষের ছেলে, তুমি তার এত ভালো মানুষের ছেলে হয়ে এই কাজটা কেমনে করলা, অর্থাৎ তাকে স্মরণ করিয়ে দেওয়া। এমনইভাবে কেউ ডাক্তার সাহেবের ছেলে, কেউ ডাক্তার সাহেবের ছেলে, তো ডাক্তার সাহেবের ছেলে বলেও কিন্তু তাকে উদ্দেশ্য কি? যে তার বাবা একজন সম্মানী ব্যক্তি, তার বাবা একজন ডাক্তার, জ্ঞান গরিমাওয়ালা মানুষ, তার সন্তান হয়ে তুমি এই কাজটা কিভাবে করলাম? তো এইভাবে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এইভাবে মানুষ মানুষকে ডাক দেয় বা কেউ কাউকে ডাক দেয়। তো আল্লাহ তাআলা বনি ইসরাইল বা ইহুদিদেরকে ইয়া বানি ইসরাইল বলে ডাক দিয়েছেন এই জন্য যে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তোমরা কিন্তু খুব আল্লাহর ভালো একজন গোলামের সন্তান, তোমরা বংশধর, তোমরা অতএব শোনো, তোমাদেরকে আমি কি বলতেছি, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি, আমার নিয়ামত, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদের উপর দান করেছিলাম। এখন কোন নিয়ামত দান করেছিলেন? বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামতগুলো পৃথিবীতে অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। যেমন
মান্না সালওয়া নাজিল করেছিলেন, তাদের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা কুদরতি খাবার নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো জাতির জন্য এই রেকর্ড নেই যে আল্লাহ তাআলা ডিরেক্ট আসমান থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর সকল জাতি তারা কষ্ট করে মেহনত করে, এমনকি আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, তো ওই ইতিহাস আমরা জানি যে আদম আলাইহিস সালাম কিন্তু পৃথিবীতে আসার পর কিচ্ছু জানেন না, কিভাবে ফসল ফলাইতে হবে, কিভাবে হাল চাষ করতে হবে, কিভাবে বীজ বপন করতে হবে, কিভাবে সেগুলো আবার মাড়াই করতে হবে, সেগুলো আবার কিভাবে আটা বানাইতে হবে, কিভাবে রুটি বানাইতে হবে, এই সবগুলো কাজ কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে শিখিয়েছেন, তাই না? কিন্তু সরাসরি কোনো খাবার কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোনো নবীর জন্যও করেন নাই। কিন্তু এই বনী ইসরাঈলদের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা ডিরেক্ট আসমান থেকে খাবার নাজিল করেছিলেন। এরপরে আর বহু নেয়ামত দান করেছেন। ফেরাউনের কবল থেকে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এরপরে নীল নদের মধ্যে তাদের জন্য 12টা রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন, পানি দুই সাইডে ভাগ করে দিয়েছিলেন। এরপরে পাথর থেকে তারা যখন এই নীল নদ পার হয়ে আসছে, তাদের খাবারের পানি নাই, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতি ঝর্ণা বইয়ে দিয়েছেন। এরকম অসংখ্য নিয়ামত তাদেরকে দান করেছেন। তো আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলোর কথাই এখানে স্মরণ করছেন, মেনশন করে দিচ্ছেন যে স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। এবং স্মরণ করার পরে কি করবে? আউফু বিআহদি উফি বিআহদিকুম, আউফু বিআহদি, আমার সাথে কৃত অঙ্গীকার তোমরা পূরণ করো, আমার সাথে যে ওয়াদা তোমরা করেছো সেই ওয়াদা পূরণ করো। এখন সেই ওয়াদাটা কি? তো সেই ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি বনী ইসরাঈলের অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের মধ্যে 12 জন নেতা পাঠিয়েছিলাম, এবং আল্লাহ বলেছিলেন ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং যদি তোমরা আমার রাসূলদের প্রতি ঈমান আনো, বিশেষ করে শেষ রাসূল যিনি, শেষ নবী যিনি, তার প্রতি যদি তোমরা ঈমান আনো তাহলে আমি তোমাদের সাথে আছি। এই ওয়াদা তাদের কাছ থেকে নিয়েছিলেন এবং তারাও ওয়াদাবদ্ধ হয়েছিল যে আল্লাহ আমরা আপনার আদেশ মতো চলবো, আমরা নামাজ কায়েম করবো, যাকাত দিব, এবং আপনার যত রাসূল আপনি পাঠাবেন তাদের প্রতি আমরা ঈমান আনব। এই অঙ্গীকার তারা করেছিল। তো এই অঙ্গীকারের কথাই আল্লাহ তাআলা বলতেছেন আউফু বিআহদি, আমার অঙ্গীকার তোমরা পূরণ করো। এখন যদি পূরণ করো তাহলে বিনিময়ে কি পাবে? উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদের সাথে যে ওয়াদা সেটা আমি পূরণ করব। তোমাদের সাথে ওয়াদা কি? একটা ওয়াদা হচ্ছে যে ইন্নী মা'আকুম, যে আমি তোমাদের সাথে থাকব, অর্থাৎ আমি তোমাদেরকে সাহায্য করব, সমস্ত কাজে তোমাদেরকে সাহায্য করব। এবং আরেকটা ওয়াদা হলো যে পরকালে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো এই ওয়াদাও কি আমি পূরণ করব যদি তোমরা আমার সাথে কৃত ওয়াদা পূরণ করো। ওয়া ইয়া ফারহাবুন, আমাকেই তোমরা ভয় করো, অর্থাৎ দুনিয়াতে অন্য কোনো কিছুর ভয় করিও না, আমাকেই ভয় করো। এরপরে বলতেছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন। আল্লাহ বলতেছেন যে তোমরা ওই জিনিসের প্রতি ঈমান আনো যেটা আমি নাজিল করেছি তোমাদের কাছে থাকা জিনিসকে সত্যায়ন করে। উদ্দেশ্য হচ্ছে যে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আনজালনা আত-তাওরাতা ওয়াল ইনজিল, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছেন কি যে আমি তাওরাত এবং ইনজিল নাজিল করেছি। তো এই তাওরাত এবং ইনজিল ছিল তাদের কাছে। এখন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাদের কিতাবগুলোকেও সত্যায়ন করেছেন যে হ্যাঁ এগুলো আমার নাজিলকৃত কিতাব। তো এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে তোমাদের হাতে যে কিতাবগুলো, এগুলো তো তোমরা নষ্ট করে ফেলছো, বিকৃত করে ফেলছো, কিন্তু এগুলো আমিই নাজিল করেছিলাম। অতএব যেহেতু আমি এই কোরআনের মাধ্যমে তোমাদের ধর্মকে, তোমাদের কিতাবকে সত্যায়ন করছি, এর দ্বারা বুঝে নাও যে এই কোরআনও সত্য। কারণ যদি এই কোরআন সত্য না হইতো তাইলে এই কোরআনের মধ্যে কিন্তু ওই কিতাবগুলোকে সত্যায়ন করতো না। কারণ দেখবেন যে পৃথিবীতে যত জালেম আছে বা যত ক্ষমতাশীল আছে, এক ক্ষমতাশীল আরেক ক্ষমতাশীলকে সে সম্পূর্ণভাবে তাকে অস্বীকার করে, তার সকল কাজকে সে অস্বীকার করে, তাকে সে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, যে সে ভালো না, সে খারাপ, তার দলে যায় না, এইভাবে কিন্তু করে। কিন্তু কোরআন একমাত্র এমন গ্রন্থ যে আগের কিতাবগুলোকে এইরকম ভাবে অস্বীকার করে নাই, বরং
এইখানে আরো প্রমাণ করছে যে এই কিতাবগুলো আমি নাজিল করেছি, অতএব ওই কিতাবগুলো সত্য ছিল, যদিও তারা বিকৃত করে ফেলছে, কিন্তু সর্বশেষ গ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি, অতএব তোমরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরা এই কোরআনের প্রতি প্রথম কাফের হয়ো না। প্রথম কাফের হয়ো না বলতে কি উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য হলো যে আহলে কিতাবদের মধ্যে প্রথম অস্বীকারী, মানে মুশরিকদের কথা তো আগেই বলছেন, ওই যে মক্কার কাফের মুশরিক যারা ছিল তাদের ব্যাপারে তো আলোচনা চলেই গেছে, কিন্তু এখানে এসে আল্লাহ তাআলা আহলে কিতাবদের মধ্যে, মানে যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব আগে দিয়েছেন, তাদের মধ্যে তোমরা প্রথম কাফের হয়ো না। তো প্রথম কাফের বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তো ওই রাসূলের মাধ্যমে সর্বপ্রথম আহলে কিতাবদের কাছে এদেরকেই দাওয়াত দিয়েছেন, অন্য কোনো লোককে কিন্তু প্রথম তাদের আগে দাওয়াত দেওয়া হয়নি। আহলে কিতাবদের মধ্যে সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে যেহেতু প্রথম দাওয়াত দেওয়া হয়েছে, এখন প্রথম অস্বীকারী তোমরা হয়ো না। তো এখন প্রথম অস্বীকারী হবে না কেন, হতে নিষেধ করলেন কেন? কারণ হচ্ছে আল্লাহর বিধান হলো যে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো ভালো কাজের সূচনা করে, এরপরে মানুষ এই কাজটাকে গ্রহণ করে, মানুষ পর্যায়ক্রমে এই কাজটা করতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ভালো কাজটা করবে, এই প্রত্যেকের ভালো কাজের সমপরিমাণ নেকি ওই প্রথম যে ব্যক্তি এই কাজটা শুরু করছে তার আমলনামায় যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আবার বিপরীতভাবে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের সূত্রপাত ঘটায়, যদি কোনো খারাপ কাজের আবিষ্কার সে করে, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই খারাপ কাজটা করতে থাকবে, ওই খারাপ কাজকারীর সমপরিমাণ গুনাহ তার আমলনামায়ও আসতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। যেমন ধরেন, পৃথিবীতে সর্বপ্রথম হত্যা বা খুনের ঘটনা ঘটাইছিল কে? কাবিল, তাই না? আদম আলাইহিস সালামের সন্তান কাবিল সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই হত্যাকাণ্ডে জড়িত হয়, যত মানুষ এই হত্যার পাপী হয়, তার সমপরিমাণ গুনাহ ওই কাবিলের আমলনামায়ও জমা হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে দেখো, যে তোমরা প্রথম অস্বীকারী হও না। তোমাদের কাছে এই কালেমার দাওয়াত গেছে, তোমাদের কাছে কোরআনের বাণী পৌঁছেছে, এখন এই কোরআনকে যদি তোমরা অস্বীকার করো, তাইলে তোমাদের পরবর্তীতে যারা অস্বীকার করবে, তোমাদের দেখা দেখি, তোমাদের অনুসরণ করে যারা এই কোরআনকে অস্বীকার করবে, সকলের পাপের একটা ভাগ বা পাপ সমপরিমাণ পাপ তোমাদের আমলনামায়ও কি আসতে থাকবে। আর যদি তোমরা প্রথম স্বীকারকারী হও, ইসলাম গ্রহণকারী হও, তাহলে তোমাদের পরবর্তী যত মানুষ ইসলাম গ্রহণ করবে তাদের সমপরিমাণ নাকি তোমাদের আমলনামায়ও কি আসতে থাকবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হিরাকলকে যে চিঠি পাঠিয়েছিলেন, ওই চিঠির মধ্যে আল্লাহ নবী লিখেছিলেন যে আসলিম তাসলাম ফাইন্না লাকা আজরাইনি, যে তুমি দ্বিগুণ প্রতিদান পাইবা। বাদশা হিরাকলকে আল্লাহ নবী বলছেন চিঠির মধ্যে যে তুমি যদি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তা লাভ করবে এবং তুমি দ্বিগুণ প্রতিদান পাইবা, দ্বিগুণ নেকি তুমি পাইবা। আর যদি তুমি অস্বীকার করো, ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন, আল্লাহ নবী বলেন যে যদি তুমি অস্বীকার করো, তাইলে তোমার প্রজাদের গুনাহের ভাগও তোমার ঘরে আইসা পৌঁছবে, তোমার আমলনামায় জমা হবে। অর্থাৎ এই কথা বলছেন এই জন্য যে দেখবেন মানুষ সবসময় ক্ষমতাশীলদেরকে অনুসরণ করে, যারা পৃথিবীতে পাওয়ারফুলদেরকে মানুষ অস্বীকার করে, অনুসরণ করে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন মানুষ সবাই খালি চেষ্টা করতো যে ওই আওয়ামী লীগের লেজুরের সাথে নিজেকে কিভাবে যুক্ত করা যায়। আমার মামার চাচার খালুর নাতি, সে সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, এইভাবে সে 2-3-14 গোষ্ঠী পার হইয়া যায় তার লেনজুর ধরার চেষ্টা করত। এখন দেখবেন যে বিএনপি যদি ক্ষমতায় বসে, তাইলে আবার দেখবেন মানুষের ওই দাবাটা পাল্টায় যাবে। এখন আবার বলবে আমার মামার চাচার খালুর নাতি বিএনপির সভাপতি। এইভাবে কি মানুষ ক্ষমতাশীলদের অনুসরণ করার চেষ্টা করে। তো এখন ওই যে হিরাকলকেও আল্লাহ নবী বলেছিলেন যে যদি তুমি ইসলাম গ্রহণ করো, তাইলে তুমি দ্বিগুণ প্রতিদান পাইবা। কেন? কারণ তোমার দেখা দেখি সমাজের, তোমার রাষ্ট্রের মানুষগুলো কি ইসলাম গ্রহণ করবে। আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো, তাহলে সমাজের কেউ, তোমার রাষ্ট্রের কেউ ইসলাম গ্রহণ করবে না। এই জন্য তুমি কি ইসলাম গ্রহণ করলেও দ্বিগুণ নেকি পাইবা, আবার না করলেও দ্বিগুণ পাপ তুমি পাইবা। এই জন্য
আল্লাহ তাআলাও এখানে বলতেছেন যে লা তাকুন আউওয়ালা কাফিরিন, প্রথম অস্বীকারী হয়ো না, যার কারণে যে পরবর্তী সকল অস্বীকারীদের গুনাহের ভাগও তোমাদের আমলনামায় আসবে। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, এবং তোমরা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করিও না। এখানে স্বল্প মূল্য বলতে উদ্দেশ্য কি, যে 10 টাকা না 10,000 টাকা নাও, এরকম না, এরকমটা উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হচ্ছে যে আমার এই কোরআনের বিনিময়ে তোমরা যদি সমগ্র দুনিয়া পরিমাণ মূল্যও যদি গ্রহণ করো, সেটাও কি আখেরাতের তুলনায় খুবই নগণ্য, খুবই স্বল্প, খুবই সংকীর্ণ এই সম্পদ। অতএব তোমরা আমার আয়াতের বিনিময়ে বা আমার কোরআনের বিনিময়ে তোমরা স্বল্প মূল্য গ্রহণ করিও না। এখন এখানে এই কোরআনের বিনিময়ে বা আয়াতের বিনিময়ে মূল্য গ্রহণ করার দ্বারা কি উদ্দেশ্য? এখানে দুইটা উদ্দেশ্য, এবং সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে প্রসিদ্ধ যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে কোরআনের আয়াতকে কারো কাজের পক্ষপাতী হয়ে, কারো মতাদর্শের পক্ষপাতী হয়ে অথবা কারো কাজের পক্ষপাতী হয়ে কোরআনের কোনো আয়াতকে বা শরীয়তের কোনো দলিলকে তার কাজকে জায়েজ করার জন্য তার মতো করে তার সামনে পেশ করা। বুঝতেছেন ব্যাপারটা? অর্থাৎ ধরেন একজন লোক একটা কাজ করছে, এখন এই কাজটাকে এখন কোরআনের আয়াতকে এমনভাবে তার সামনে উপস্থাপন করা যে এই কোরআনের আয়াতটা তার কাজের পক্ষে যায়, এমনভাবে উপস্থিত না করা যে তার কাজটা যাতে কোরআন অনুযায়ী সে ঠিক করে, এমনভাবে না করে তার সামনে কোরআনের আয়াতটাকে তার মতো করে উপস্থাপন করা। যেমনটি দেখবেন যে পৃথিবীতে বহু আলেম আছে, দরবারি আলেম, যাদেরকে দরবারি আলেম নাম শুনছেন? দরবারি আলেম, দরবারি আলেম এই শব্দটা আসলে আজকের শব্দ না, এটা শত শত হাজার হাজার বছর ধরে এই শব্দটা মুসলমানদের মধ্যে চলে। সেটা হচ্ছে দরবারি আলেম বলতে যারা রাজ দরবারে ধর্ণা দেয়, রাজ দরবারে ক্ষমতাশীলদের দরবারে যারা ধর্ণা দেয়, দরবারে যাইয়া ক্ষমতাশীলদের পদলেহন করে, তাদের পা চাটে যাইয়া, বহু আলেম এরকম আছে যে ক্ষমতাশীলদের কাছে যাইয়া তারপরে তাদের কাজকে এরকম কোরআন অনুযায়ী তাদের কাজকে একদম শ্রেষ্ঠ করে দেওয়ার চেষ্টা করে। দেখবেন যে বহু আলেম এরকম আছে যে পূর্ববর্তী যে ক্ষমতাসীন ছিল তাদেরকে একদম জান্নাতের টিকিট ধরাই দিছে, আছে না? যে আপনি নিশ্চিত জান্নাতি, এরকমও কি বলার আলেম, বলার মতো আলেম বাংলাদেশে ছিল, এখনো আছে। যে আপনি মসজিদ বানাইছেন, এখন আপনি মসজিদ বানাইছেন, যেহেতু আপনি 560টা মসজিদ বানাইছেন, আপনি নিশ্চিত জান্নাতি, কনফার্ম জান্নাতি বানাই দিছে। তো এই যে এই ধরনের যে লোকগুলো যারা কোরআনের আয়াতকে কারো স্বার্থের জন্য ব্যবহার করে, সোজা কথা, কোরআনের আয়াতকে কারো স্বার্থের জন্য ব্যবহার যে করে, ওইটাকেই বলা হয়েছে যে তোমরা কোরআনের বিনিময়ে বা আয়াতের বিনিময়ে তোমরা দুনিয়াবি কোনো মূল্য গ্রহণ করিও না, দুনিয়ার কোনো কিমত, দুনিয়ার কোনো স্বল্প মূল্য তোমরা গ্রহণ করিও না। আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য এখানে, সেটা হচ্ছে যে কোরআনের বিনিময়ে বা কোরআন শিক্ষা দিয়ে, মাদ্রাসায় পড়িয়ে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মসজিদের খাদেম হয়ে এই সমস্ত কাজগুলো করে এইগুলার বিনিময়ে যেই বেতন নেওয়া হয়, এই ব্যাপারটাও এখানে আসে, আলোচনায় আসে আর কি, যে এই ব্যাপারটা তাহলে কি আমাদের মতামত বা এই ব্যাপারটার ফায়সালা কি, মাসআলা কি। তো এই ব্যাপারটার মাসআলা হলো ইমাম শাফি, আহমদ এবং মালিক, আমাদের চার মাযহাবের মধ্যে 3 ইমাম, ইমাম শাফি, আহমদ, মালিক, ওনারা সকলেই বলেন যে দ্বীনি খেদমতের মাধ্যমে বেতন গ্রহণ করা সম্পূর্ণরূপে জায়েজ আছে। অর্থাৎ কেউ ইমামতি করে অথবা মাদ্রাসায় পড়িয়ে, কোরআন পড়িয়ে, এগুলোর মাধ্যমে বেতন নেওয়া জায়েজ আছে। কিন্তু একমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে না, এটা জায়েজ নাই, যেহেতু আল্লাহ তাআলা এখানে নিষেধ করেছেন যে লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, যে তোমরা আমার আয়াতের বিনিময়ে কি দুনিয়ার কোনো মূল্য গ্রহণ করিও না। এই আয়াতের প্রেক্ষিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে এই ধরনের কাজ করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় পড়িয়ে অথবা মক্তবে কোরআন পড়িয়ে, কায়দা পড়িয়ে, এগুলো পড়িয়ে কি কোনো বেতন নেওয়া যাবে না। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত। এখন প্রশ্ন আসে, তাইলে আমাদের মাযহাবের ইমাম বলতেছেন যে না জায়েজ, তাইলে হুজুররা কেন বেতন নেয়? একটা প্রশ্ন আসে না, যে হুজুররা কেন বেতন নেয়? তো এই প্রশ্নের জবাব হইল যে দেখেন, হানাফি মাযহাবের সকল মাসআলা কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের উপর না। উনি যেই মতামত দিয়েছেন সমস্ত মাসআলাই যে ওনার মতামতের উপর সিদ্ধান্ত হয়েছে, ব্যাপারটা এরকম না। যেমন উদাহরণস্বরূপ ইতিপূর্বে বলেছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মতামত আছে যে নামাজের মধ্যে
বাংলাতে সূরা ফাতিহা পড়লেও নামাজ হবে। উনি তো আর বাংলা বলেন নাই, উনি বলছেন ফার্সিতে, যেহেতু ওনার ভাষা ফার্সি ছিল। তো উনি বলেছিলেন যে নিজের ভাষায় বা নিজ মাতৃভাষায় অথবা যার যেই ভাষা সেই ভাষায় যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে তাইলেও তার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এমনটা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু এই হানাফি মাযহাবের কোনো আলেম, কোনো মুফতি ওনার এই মতামতকে গ্রহণ করেন নাই, বরঞ্চ কি সমস্ত উলামায়ে কেরাম বলেন যে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তো কি হয়েছে, না, এটা কোরআন হাদিস অনুযায়ী হয় নাই। কেউ যদি নামাজের মধ্যে ফার্সিতে সূরা ফাতিহা পড়ে বা কেউ বাংলাতে পড়ে অথবা কেউ ইংলিশে পড়ে তাহলে তার নামাজ হবে না। এটাই হচ্ছে সমস্ত পৃথিবীর উলামায়ে কেরামদের সর্বসম্মত মতামত। তাইলে দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা কিন্তু গ্রহণযোগ্য হয় নাই। ঠিক এই মাসালার ক্ষেত্রেও ঘটনাটা এমনই ঘটছে। হানাফি উলামায়ে কেরাম দেখলেন যে যখন এই জিনিসটাকে নাজায়েজ বলা হবে সেই ক্ষেত্রে এই দিনের শরিয়ত বা শরীয়তটা তখন একটা হুমকির মুখে পড়ে যাবে। হুমকির মুখে পড়ে যাবে কেন? কারণ হচ্ছে যে যখন একজন মানুষ জীবিকার তাগিদে তার জীবিকা অর্জনের কাজে ব্যস্ত হইতে হয় তখন স্বাভাবিকভাবেই সে অন্য কোনো একটা কাজে নিয়মতান্ত্রিকভাবে সে অংশগ্রহণ করতে পারে না। যেমন একজন মুয়াজ্জিন, ধরেন আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর, উনি যদি মনে করেন একটা অন্য কোনো একটা বিজনেস নেন অন্য কোথাও যেখানে ওনার জীবিকার তাগিদে উনি কাজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আর মসজিদে নিয়মিত আজান দিতে পারবেন না। আবার কোনো মাদ্রাসার শিক্ষক, তিনি যদি মনে করেন ঢাকায় একটা ব্যবসা নিয়েছেন, এখন কোনো মাদ্রাসাতেও উনি ক্লাস করান, দেখা গেছে স্বাভাবিকভাবেই উনি নিয়মিত কি ক্লাস করাইতে পারবেন না, বাচ্চাদেরকে কোরআন শিখাইতে পারবেন না। তাহলে স্বাভাবিকভাবেই একটা মানুষ যখন জীবিকা নির্বাহের জন্য একটা কাজে, নির্ধারিত কাজে সে মশগুল হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই সে তখন আর দ্বীনি খেদমতটা নিয়মতান্ত্রিকভাবে পালন করতে পারবে না। এই জন্য শরীয়তের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে যে যে সমস্ত খাদেমদের জন্য, দ্বীনের খাদেমদের জন্য, সেটা ইমাম হতে পারে, শিক্ষক হতে পারেন, মুয়াজ্জিন হতে পারেন, তাদের জন্য একটা সময় সরকারিভাবে বাইতুল মাল থেকে বেতন নির্ধারিত ছিল। সরকারিভাবে খেলাফতের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে সমস্ত ইমামদের জন্য একটা সময় কি বেতন নির্ধারিত ছিল, সেখান থেকে তাদের জন্য একটা হাদিয়ার ব্যবস্থাপনা ছিল। কিন্তু বর্তমান বিশ্বে সেটা নাই। হ্যাঁ, হয়তো যেখানে ইসলামী ইমারা আছে, যেখানে ইসলামী শাসন আছে, সেখানে থাকলে থাকতে পারে, সেটাও জানা নাই। আফগানিস্তানে ইসলামী ইমারা আছে, সেখানেও ইমামদের জন্য কোনো নির্ধারিত বেতনের সিস্টেম হয়েছে কিনা আদৌ সেটাও জানা নাই। তবে অন্যান্য দেশ তো আর কথাই নেই যে রাষ্ট্রের পক্ষ থেকে ইমামদের জন্য কোনো ভাতা নির্ধারিত নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্বল্প পরিমাণ ওই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু কিছু ভাতা কিছু কিছু ওলামায়ে কেরামদেরকে দেওয়া হয়, যেটা আসলে খুবই সামান্য, যেমন 4,000 টাকা, 5,000 টাকা, এটা একটা ওই মক্তবের একটা এই বাবদ সরকারি থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। কিন্তু এই 4-5,000 টাকা তো আর একটা মানুষ চলার জন্য যথেষ্ট না। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের মতামত হলো যে এই কাজগুলো যদি তাদেরকে বেতন দেওয়া না হয়, যে মানুষগুলো এই কাজগুলো করবেন তাদেরকে যদি পর্যাপ্ত বেতন দেওয়া না হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই কাজগুলো করার মতো আর কোনো লোক পাওয়া যাবে না। এই জন্য যদি পাওয়া না যায় তখন এই দ্বীনে শরিয়াত, এই কোরআন হাদিসের ইলম, এই সবগুলো হুমকির মুখে পড়ে যাবে। একটা সময় এগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তখন আর এগুলো ধারক বাহক আর কেউ থাকবে না। এই জন্য সকল উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন, একমত হয়েছেন যে এই বিশেষ খেদমতগুলোর পিছনে বেতন নির্ধারণ করা এবং হাদিয়া নির্ধারণ করা এটা সম্পূর্ণরূপে জায়েজ। তবে যে সমস্ত বিষয়ে দ্বীনের উসুল বা দ্বীনের শরীয়ত যেই সমস্ত কাজগুলোর জন্য আপনার জরুরি না, যেমন ধরেন ওই যে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম পড়া, তারপরে হচ্ছে বিভিন্ন কুলখানি এই সেই সেগুলোর মধ্যে যে মিলাদ কিয়াম করা, এই জিনিসগুলো কিন্তু শরীয়তের জন্য কোনো জরুরি বিষয় না, যে এইগুলো না করলে শরীয়তের অস্তিত্ব থাকবে না বা দ্বীনের অস্তিত্ব থাকবে না। এই জন্য যেগুলো শরীয়তের জন্য জরুরি না, যেই কাজগুলো, সেই কাজগুলোর বিনিময়ে আবার কিন্তু কোনো টাকা পয়সা গ্রহণ করা জায়েজ নাই। যেমন আমরা ইতিপূর্বে বলেছি যে কোরআন খতম করে টাকা পয়সা দেওয়া এবং নেওয়া দুটোটাই কি নাজায়েজ এবং সম্পূর্ণরূপে হারাম। যে ব্যক্তি দিবে তারও গুনাহ হবে, যে ব্যক্তি নেবে তারও গুনাহ হবে। আর আমল নামায় সওয়াব পৌঁছাবে, ওই মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব পৌঁছাবে, এটা তো বহু দূরের কথা, সে আরো গুনাহ পাঠাইতেছে। এই জন্য এখানে মূলনীতিটা বলে দিলাম যে যেই কাজগুলো শরীয়তের অস্তিত্বের জন্য জরুরি না, এমন কাজের
বিনিময়ে, এমন দিনী কাজের বিনিময়ে কি কোনো প্রকার টাকা পয়সা গ্রহণ করা জায়েজ হবে না। এবং সেই না জায়েজের দলিল হলো এই আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, হ্যাঁ, যে তোমরা এর জন্য আমার আয়াতের বিনিময়ে তোমরা স্বল্প মূল্য গ্রহণ করবে না। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং তোমরা আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, এবং তোমরা মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করিও না, এবং তোমরা সত্যকে গোপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে, অর্থাৎ জেনে শুনে মিথ্যার সাথে সত্যকে অথবা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, স্পষ্টভাবে নিষেধ করেছেন। এবং জেনে শুনে সত্যকে গোপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে অনেক সুন্দর একটা বর্ণনা তিনি নিয়ে এসেছেন। সেটা হচ্ছে যে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক তিনি তার খেলাফতকালে একবার হজে গিয়েছেন। তো হজে যাওয়ার পরে তিনি সেখানে লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, সাহাবাই কেরামদের সান্নিধ্য পেয়েছেন এরকম কোনো আলেম বা এরকম কোনো লোক কি মক্কায় আছে? থাকলে একটু আমার কাছে নিয়ে আসো, আমার কাছে আমার সালাম জানো, আমার সাথে যেন তিনি সাক্ষাৎ করেন। তো তিনি কিন্তু তখন খলিফা, এখন খলিফার ডাকে যে কেউ আসতে বাধ্য। তো এখন যখন তিনি এই কথা বললেন, তখন লোকেরা বলল যে আবুল হাজেম রাহিমাহুল্লাহ তিনি একমাত্র আছেন আমাদের মধ্যে যিনি আলেম, এবং তিনি সাহাবায়ে কেরামের সান্নিধ্য পেয়েছেন, সাহাবায়ে কেরামের সংস্পর্শে তিনি থেকেছেন। তো তিনি বললেন যে ঠিক আছে, ওনাকে ডেকে নিয়ে আসো। তো যখন আবুল হাজেমকে ডেকে নিয়ে আসা হলো, তখন খলিফা সুলাইমান তিনি বললেন যে কি ব্যাপার আবুল হাজেম, কেমন আছো তুমি? আমার সাথে সাক্ষাৎ করলো না, অথচ গণ্যমান্য সকল ব্যক্তি, প্রসিদ্ধ সকল ব্যক্তি এসে আমার সাথে সাক্ষাৎ করলো, তুমি আমার সাথে সাক্ষাৎ করলো না, এটা কোনো কাজ হইল? তখন আবুল হাজেম তিনি বললেন যে হে খলিফা, আমি অবাস্তব কথা থেকে, আপনার থেকে কোনো অবাস্তব কথা বের হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। মানে তিনি সরাসরি মুখের উপরে কেমন যেন ওনাকে মানে অবাস্তব কথা বলছেন এরকমটা তিনি বলে দিচ্ছেন, যে আপনি এরকম অবাস্তব কথা কেন বলেন, যে আপনার সাথে আমি সাক্ষাৎ করব এসে, না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন, তা আমি আপনার সাথে এসে সাক্ষাৎ করব, এটা তো কোনো বাস্তব কথা না, অবাস্তব কথা আপনি কেন বলেন? তখন তিনি বললেন যে তখন উনি আর কি একটু অবাক হয়েছেন, যারে এরকম স্পষ্ট একজন রাষ্ট্রপ্রধানের সাথে এইভাবে স্পষ্টভাবে কথা বইলা দিছে মুখের উপর, উনি এদিক সেদিক তাকাইতেছেন। তো সেখানে অনেক বড় একজন আলেমও ছিলেন, তো ওনার দিকে তাকাইছেন। তো ওই আলেমও বলতেছেন যে খলিফা, উনি তো আসলে বাস্তব কথাই বলছেন। তো তখন খলিফা সুলাইমান আবুল হাজেমকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তো আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের সান্নিধ্য পেয়েছেন, আপনি একজন জ্ঞানকরী মাওলা মানুষ, আপনার কাছে আমি কিছু বিষয় জানতে চাই, তো বলেন কি জানতে চান? তো উনি জিজ্ঞাসা করলেন, উনি অনেকগুলো প্রশ্ন করছেন, তো বেশ কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো বলে আজকে আলোচনা শেষ করব। তো উনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, মানুষ, আমার তো অনেক মৃত্যুর ভয় করে, যে আমি খলিফা, ঠিক আছে আমার অনেক পাওয়ার, কিন্তু তারপরও মৃত্যুর ভয় আমার থেকে যায় না, আমি তো মৃত্যুকে ভয় করি। তখন আবুল হাজেম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আপনি মৃত্যুকে এই জন্য ভয় করেন যে আপনি দুনিয়াকে আবাদ করেছেন আখেরাতকে বিরান করে আপনি দুনিয়াকে আবাদ করেছেন এবং করতেছেন, এই জন্য আপনার আবাদি জমিনকে ছেড়ে অনাবাদি জমিনের দিকে যাইতে আপনার ভয় লাগে। মানে বিষয়টা বুঝছেন, বিরান এবং আবাদ, মানে বিরান মানে কি, যেখানে কোনো কিছু নাই, একদম শুষ্ক মরুভূমি, বিরান মরুভূমি যেটাকে বলা হয়, অনাবাদি জমিন যেখানে কোনো কিছু হয় না, কোনো ফসল হয় না। তো উনি খুব সুন্দর উদাহরণ দিলেন যে আপনি আখেরাতকে বিরান করে দুনিয়াকে আপনি আবাদ করতেছেন, এই জন্য আপনার আবাদি জমিনকে ছেড়ে বিরান ভূমির দিকে যাইতে আপনার ভয় লাগে। তারপরে তিনি বললেন যে আচ্ছা, তাহলে আমি কিভাবে আল্লাহর কাছে যাব, বা কিভাবে আমি মৃত্যুর প্রস্তুতি নিতে পারি? তখন আবুল হাজেম বললেন যে যে ব্যক্তি নেককার মানুষ, সে হচ্ছে মৃত্যু তার কাছে এরকম যেন সে দুনিয়াতে একটা মুসাফির ছিল, মুসাফির যখন সে তার নিজের বাড়িতে যায়,
তখন নিজের বাড়িতে গিয়ে সে যেরকম নিজেকে রিল্যাক্স ফিল করে, নিজেকে একদম শান্ত মনে করে, নিজেকে আরামদায়ক মনে করে, যে ব্যক্তি নেককার সে মৃত্যুটাকে এমন ভাবেই মনে করে সে যেন দুনিয়াতে মুসাফির, আর সে আল্লাহর কাছে যাইতে পারলেই যেন সে কি বাঁচে, সে যেন শান্তি পায়। হ্যাঁ, নেককার ব্যক্তির মৃত্যুটা এরকম। আর যে ব্যক্তি বদকার, যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি পাপাচার, ওই ব্যক্তির মৃত্যুটা হইল এরকম যে কোনো মালিকের গোলাম, সে তার কাছ থেকে পলায়ন করে গেছে, তারপর মালিক পুলিশ পাঠায়া, প্রশাসনের লোক পাঠায়া তাকে হাত বাইধা তার কাছে ধরে নিয়ে আসছে, ওই পাপাচার ব্যক্তির মৃত্যুটা হইল এরকম। তখন খলিফা বললেন যে ঠিক আছে, তোমার কথা মানলাম, কিন্তু আল্লাহ তাআলা তো সবার প্রতি দয়াশীল, আল্লাহ তাআলা তো রহিম রহমান, তো এখন আমি গুনাহ করলেও, আমি পাপ করলেও তিনি তো দয়াময়, তিনি কি আমাকে দয়া করবেন না? তখন উনি বললেন, তিনি জবাবে শুধু কোরআনের একটা আয়াত বললেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরে খলিফা, আপনি তো আল্লাহর রহমতের আশা করতেছেন, অথচ আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন যে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আল্লাহর রহমত এটা সৎকর্মশীল যারা নেককার তাদেরই নিকটবর্তী হয়। অতএব আপনি গুনাহ করতেছেন আর আপনি আল্লাহর রহমতের আশা করতেছেন, আপনার এই আশা তো আসলে সঠিক আশা না, এটা তো আপনার দুঃস্বপ্ন। বরং আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহর রহমত হচ্ছে নেককারদের, সৎকর্মশীলদের কাছাকাছি, বা সৎকর্মশীলদের কাছেই আল্লাহর রহমত পৌঁছায়। এরপরে খলিফা জিজ্ঞাসা করলেন, তো তাইলে এখন তুমি কি মনে করো যে আমি কোথায় যাব? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? তোমার কি ধারণা? তখন আবুল হাজম বললেন যে এই প্রশ্নের জবাব তো আসলে আমার দেওয়ার কিছু নাই, আপনি কোরআন দিয়েই আপনার এই প্রশ্নটাকে যাচাই করেন, আপনি কোরআনকেই জিজ্ঞাসা করেন, কোরআনেই আপনার উত্তর পেয়ে যাবেন। কোরআনে কি বলছে? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নিশ্চয়ই যারা সৌভাগ্যশীল, যারা সৎকর্মশীল সৌভাগ্যশীল তারাই হচ্ছে জান্নাতে যাবে, আর যারা অপকর্ম করে, যারা হতভাগা, তারাই হচ্ছে কি জাহান্নামে যাবে। এরপরে খলিফা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তাইলে তুমি আমাকে বলো যে তাহলে উত্তম আমল কি, যে কি কাজ, কোন কাজগুলো করলে আমি জান্নাতে যাইতে পারবো? তিনি বললেন না। খলিফা জিজ্ঞাসা করলেন যে তাইলে তুমি আমার জন্য দোয়া করো, এখন আমাকে বলো যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কার, কার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? যেহেতু আমি ভালো কাজ তেমন করতে পারি না বা আমার দ্বারা গুনাহ হয়, এখন আমার তো দোয়ার দরকার, এখন তুমি বলো যে কার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। তো তখন আবুল হাজম বললেন যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় দান গ্রহীতার দোয়া দাতার জন্য, অর্থাৎ যে ব্যক্তি দান করছে, যাকে দান করছে তার দোয়া কার জন্য? যে ব্যক্তি দান করছে তার জন্য, এই ব্যক্তির দান সবচেয়ে বেশি কবুল হয়। তখন খলিফা বললেন যে আচ্ছা বুঝলাম, এখন বলো যে তাহলে সবচেয়ে উত্তম দান কোনটা, সবচেয়ে উত্তম দান কোনটা? তখন আবুল হাজম বললেন সবচেয়ে উত্তম দান হলো যে কেউ নিজের অভাবের সময়ও কোনো প্রকার খোটা দেওয়া ছাড়া, নিজের প্রশংসা ছাড়া, যে ব্যক্তি নিজের অভাবের সময়ও কি দান করে, নিজের অভাবের সময়ও কোনো প্রকার নিজের প্রশংসা অথবা খোটা এগুলো ছাড়া যে ব্যক্তি দান করে, অর্থাৎ সে যে দান করছে একদম খালিস নিয়তে আল্লাহর জন্য দান করছে, সে নিজের কোনো নাম প্রকাশে তার ইচ্ছা নাই, অথবা ভবিষ্যতে কোনোদিন সে বলবে যে এই মসজিদ হয়েছে, এই মসজিদের দোতলার সব টাইলস তো আমি দিছি, এ কথা বলে না? কিন্তু এই কথা যে বলবে না, এই যে মসজিদটা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দেওয়াইছে, আমি এই মসজিদের রড গিলে দিছি, আল্লাহ দেওয়াইছে, এই যে আল্লাহ দেওয়াইছে এই যে বলতেছি, এটার ভিতরেও একটা রিয়া, একটা লৌকিকতা চলে আসে, একটা অটোমেটিক। আল্লাহ দেওয়াইছে ঠিক আছে, কিন্তু এটা আপনার বলতে হবে কেন? আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন, আল্লাহ তো ভালোভাবেই জানে আপনি কি দিচ্ছেন, তো এটা আবার আপনি আল্লাহ আপনাকে দেওয়াইছে, এটা আপনার মানুষের কাছে বলার কি দরকার? তো এইভাবে এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি দান করবে তার দানটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান। আচ্ছা, এরপরে খলিফা বলতেছেন যে আচ্ছা এখন তুমি এক কাজ করো, তুমি আমার ব্যাপারে তোমার কি ধারণা আমাকে বলো। এখন উনি বললেন যে যদি এই প্রশ্নটা থেকে আমাকে আপনি মুক্ত করেন, বা আমাকে যদি আপনি এই প্রশ্নটা থেকে ছেড়ে দেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব। তখন তিনি বললেন যে না, তুমি একদম নির্ভয় নিঃসংকোচে তুমি বলো, যে আমার প্রতি তুমি একদম খোলা মনে আমাকে কিছু উপদেশ দাও। তখন আবুল হাজম বললেন, দেখেন খলিফা,
আপনার পূর্বপুরুষ, আপনার বাপদাদা তরবারির জোরে, অস্ত্রের জোরে এই খেলাফত অর্জন করছে, অস্ত্রের জোরে তারা ক্ষমতা অর্জন করছে, আর আপনি সেই ক্ষমতার উত্তরসূরি, সেই ক্ষমতায় আপনি নিমজ্জিত হয়েছেন, আপনি এই ক্ষমতায় নিমজ্জিত হয়ে আখেরাতকে ভুলে গেছেন, আপনি এই ক্ষমতার মোহের মধ্যে ডুবে আছেন। এই কথা যখন বলছে তখন তার যে সভাসদ আছে, খলিফার আশেপাশে যে চেলাচামুন্ডা থাকে ক্ষমতাশীলদের, একজন বলল যে আবুল হাজেম, তুমি তো আসলে খুবই খারাপ মানুষ, তুমি খলিফার সামনে এই ধরনের কথা বলতে পারলা? হ্যাঁ, তুমি তো আসলে ভালো মানুষ না। তখন আবুল হাজেম বললেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠাইছেনই এই জন্য যে আমরা যাতে সত্য কথা মানুষের সামনে বলি, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, যে যেন তোমরা মানুষের কাছে স্পষ্টভাবে সত্য তুলে ধরো এবং যেন কোনো কিছু গোপন না করো। এই জন্যই তো আল্লাহ তাআলা আলেমদেরকে পাঠিয়েছেন। এখন আমি যদি এখানে সত্য কথা না বলি, আমি যদি সঠিক কথা না বলি, তাইলে আমি আর আলেম হইলাম কই? তখন বাদশাহ বললেন যে আচ্ছা, তুমি আমাকে আরেকটা কথা বলো, সবচেয়ে উত্তম কথা কি, সবচেয়ে উত্তম কথা কি, শ্রেষ্ঠ কথা কি? তখন আবুল হাজেম বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো যে আপনি কারো সামনে, এমন ব্যক্তির সামনে যেই ব্যক্তির সাথে আপনার কোনো স্বার্থ জড়িত আছে, আপনার কোনো লেনদেন তার সাথে আছে, আপনার কোনো দেনা পাওনা তার সাথে আছে, আপনার কোনো স্বার্থ তার সাথে আছে, অথবা তার সাথে কোনো ভীতি আপনার আছে যে তার সাথে আমি কথা উল্টাপাল্টা বললে সে আমার উপর আক্রমণ করবে, অথবা তার থেকে আমি কোনো কিছু একটা লাভবান হব, এই লাভটা আমার আসবে না, এরকম আশঙ্কা আছে কোনো ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সামনেও সত্য কথা বলে দেওয়াটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। যেই ব্যক্তির সাথে আপনার স্বার্থ জড়িত অথবা ভয় ভীতি জড়িত, এমন ব্যক্তির সামনে সত্য কথা বলে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। তো এই কথা বলার পরে তখন খলিফা সুলাইমান বললেন যে ঠিক আছে, আপনি তো অনেক উপদেশ আমাদেরকে দিলেন, অনেক কথা বললেন, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে থেকে যান, আপনি আমার সাথে থেকে যান, আপনাকে যথেষ্ট সম্মানই দেওয়া হবে। তিনি বললেন যে না, আপনার সাথে থাকার মতো সুযোগ আমার নাই, আমার দিনের জন্য আমার খেদমত করতে হবে। এই কথা বলে পরে উনি চলে গেছেন। তো চলে যাওয়ার পরে খলিফা সুলাইমান উনি 100 গানা বা গিনা, ওই কালের ওই যুগের মুদ্রা, তো 100 এরকম স্বর্ণ মুদ্রা তার কাছে হাদিয়া স্বরূপ পাঠাইছেন। তো হাদিয়া স্বরূপ পাঠানোর পরে উনি যখন পাঠাইছে তখন উনি একটা চিঠি লেখা এই টাকাগুলো আবার ফেরত দিয়েছেন। চিঠির মধ্যে তিনি দুইটা কথা লিখছেন। একটা কথা হচ্ছে যে হে খলিফা, যদি এই মুদ্রাগুলো, এই স্বর্ণ মুদ্রাগুলো যদি আপনি আমাকে দিয়ে থাকেন এই জন্য যে ওই দিন আমি আপনাকে কিছু নসিহা করছি, উপদেশ দিছি, এর বিনিময়ে যদি আপনি আমাকে এগুলো পাঠায় থাকেন, তাইলে এগুলো আমার জন্য শূকর এবং রক্তের চেয়েও নিকৃষ্ট। অর্থাৎ শূকরের গোশত এবং রক্ত এগুলো খাওয়া যেরকম হারাম, এগুলো আমার জন্য হারাম, অতএব এই জন্য আমি ফেরত পাঠালাম। আর যদি বলেন যে না, ওই উপদেশের বিনিময়ে আপনি আমাকে এগুলো পাঠান নাই, পাঠাইছেন হচ্ছে আমি একজন আলেম এবং আমার সম্মানজনকভাবে আমাকে আপনি এটা পাঠাইছেন, যদি এরকম হয়ে থাকে তাইলে আমি বলবো যে আমার মতো আলেম দেশের মধ্যে যতগুলো আছে, যত ওলামায়ে কেরাম আছেন, আপনি কি সবাইকে সমানভাবে এই মুদ্রাগুলো পাঠাইছেন কিনা? যদি পাঠায় থাকেন তাইলে আমি গ্রহণ করব, আর যদি বলেন যে না শুধু আমাকেই পাঠাইছেন, তাইলে আমি বলবো যে না, তাহলে আপনি এটা আমাকে নিঃস্বার্থভাবে পাঠাননি। এই দুইটা কথা তিনি লিখে এই টাকাগুলো তিনি ফেরত দিয়ে দিয়েছেন। তাহলে দেখেন যে ওলামায়ে কেরামদের কাজ যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করা, এবং একদম ইনদা সুলতানিন জাহি, আল্লাহ নবী বলেছেন যে আফজলু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহি, আল্লাহ নবী বলেছেন যে সবচেয়ে উত্তম জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ হইল যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে দেওয়া। যদিও খলিফা সুলাইমান অত্যাচারী ছিলেন এমনটা বলা উদ্দেশ্য না, কিন্তু উনি কিন্তু খলিফার সামনে কোনো ভয় ভীতি ছাড়া সত্য কথাগুলো বলে দিচ্ছেন। এই জন্য দেখবেন অনেক ওলামায়ে কেরাম আছেন যারা কাউকে ভয় করেন না, সত্য কথা বলেন, জেলে যান, এরপরে জেল থেকে আইসা আবার সত্য কথা বলেন। আবার কিছু কিছু আছে জেল থেকে আইসা তার পুরাতন ঐতিহ্য সব হারায়া এরপরে একটা কাপুরুষ হয়ে জেল থেকে বের হয়ে আসে, হ্যাঁ, জেলে আবার যাইতে ভয় পায়। তো যাই হোক,
সত্য কথা বলা এটা শুধু আলেমদের কাজ না, এটা প্রত্যেকটা ঈমানদারকেই আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং সত্যকে তোমরা গোপন করিও না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে সকলকে উদ্দেশ্য করে বলতেছেন। এই জন্য সত্য কথা, হ্যাঁ সেটা আপনি হিকমতের সাথে বলেন, কিন্তু যাতে মানে কিভাবে বললে তার মধ্যে কথাটা আসর করবে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে না, এইভাবে হিকমত খাটিয়ে সত্য কথা বলা। এবং যেখানে আর কোনো উপায় না থাকে, যে হিকমতের কোনো জায়গাই নেই, তাকে সত্য কথা বলতে হবে। একজন জুলুম করতেছে, ওই জুলুমের সামনে যাই আপনি কিছু বলতেছেন না, আপনি চুপ করে দাঁড়ায় আছেন, তাইলে কিন্তু আপনি এই আয়াতের হুকুম পালন করলেন না। এই জন্য সত্য কথা সবসময় একদম নির্ভয়ে, একদম কোনো ধরনের লুকোচুরি ছাড়া সত্য কথা বলতে হবে। এবং সত্য কথা যে বলে তাকে সহযোগিতাও করতে হবে। এই যে মসজিদের মধ্যে যতটুকু সম্ভব সঠিকটা বলার চেষ্টা করি, এখন সঠিকটা বলার চেষ্টা করি, এতে করে অনেকে যেই দলের বিরুদ্ধে যায় ওই দলের লোকেরা সমালোচনা করে, ওই দলের লোকেরা পিছনে পিছনে সমালোচনা করে, এরকম বহু কথা কানে আসে। তো যারা সমালোচনা করে তাদের প্রতিবাদ করার দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষের। যে সত্য কথা এই মিম্বর থেকে যদি না আসে, দুনিয়ার কোনো জায়গা থেকে কি সত্য কথা আসবে না। মসজিদের মিম্বরগুলো আপনারা উন্মুক্ত রাখবেন, যে মসজিদের মিম্বর থেকে যদি সত্য কথা বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোথাও থেকে আর সত্য কথার আশা আপনারা করতে পারবেন না। এই জন্য মসজিদের মিম্বরগুলো উন্মুক্ত রাখা, মসজিদের মিম্বরের পক্ষে থাকা, যে হুজুর যেটা বলছে কোরআন হাদিসের কুষ্টি পাথর দিয়ে যাচাই করেন যে হুজুর কি সত্য বলছে না মিথ্যা বলছে। হুজুর যদি সত্য বলে থাকে তাহলে সেটা আমার বিপক্ষে যাক, আমার কাজের বিপক্ষে যাক, আমার দলের বিপক্ষে যাক, তারপরও আমি এই কথার পক্ষে আছি। এই কথা ইনশাল্লাহ আমরা বলতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় সত্যের পক্ষে, কোরআনের পক্ষে এবং দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা হাবিবিনা